এখন একটা অভেদ করতে যাচ্ছি। দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডাব্লিউ হলে প্রমাণ করো যে 1/y প্লাস 1/z প্লাস 1/w ইজ ইকুয়াল টু 1/x। তো এই অঙ্কটা যদি মাধ্যমিক পরীক্ষায় আসে তো ওটা মানে ওটা করতে যাওয়ার আগে তোমাদের চিন্তা ভাবনাটা কীভাবে কোন পথে এগোবে। দেখো এখানে কিন্তু সমীকরণ 3টা আছে, ঠিক আছে? প্রমাণ করতে গিয়ে বলেছে 1/y প্লাস 1/z প্লাস 1/w ইজ ইকুয়াল টু 1/x। তাহলে দেখো ডান পক্ষে আছে কিন্তু এক্স, ঠিক আছে? বাম পক্ষে ওয়াই আছে, জেড আছে, ডাব্লিউ আছে, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক, এক্সের সঙ্গে জেডের সম্পর্ক, এক্সের সঙ্গে ডাব্লিউর সম্পর্ক, এই জিনিসটা কিন্তু মাথায় রেখে অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু পথ মানে ভুলভুলাইয়ের মধ্যে আটকে যাবে। তাহলে এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্কটাকে বের করব। আচ্ছা, এই যে এক্স তার সঙ্গে ওয়াই এটা আছে না, এটা থেকে আমরা সম্পর্কটা বের করব। আচ্ছা, প্রথমে আমি লিখছি যা দেওয়া আছে প্রদত্ত, অর্থাৎ অঙ্কের মধ্যে যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে সেটাকে লিখছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডাব্লিউ। তো আগেই বললাম এখান থেকে যে এক্সের সঙ্গে কার সম্পর্ক? ওয়াই। তাহলে এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক এখান থেকে প্রথম আমি একটা সমীকরণ খাড়া করব। কেমন করে দেখো, অর এখানে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই। কোনো সুবিধা নেই তো? তারপর কাজ কী করব দেখো, লিখছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স বাই, এটা নিচে ওয়াইয়ের সঙ্গে যে রাশিটা আছে নিচে লিখে হলো বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, আমার কিন্তু ডান দিকে কত আছে? 1/y। সবসময় কিন্তু যে জিনিসটা প্রমাণ করতে হবে সেই দিকে আমার কিন্তু নজরটা থাকতে হবে। 1/y, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? ওয়াই, তার নিচে কিছু মানে কত আছে? 1 আছে, উল্টে দাও। তাহলে আমি যদি ডান পক্ষ উল্টে দিই তাই বাম পক্ষ উল্টাতে হবে, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। তার উপরে কী লিখব? বি প্লাস সি মাইনাস এ বাই, এটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এটা উল্টে গেলে 1/y। হলো কি না? এই দেখো 1/y, একটা কিন্তু 1/y মান কিন্তু চলে এলো। আচ্ছা, তাহলে এক্সের সঙ্গে ওয়াইয়ের একটা সম্পর্ক থেকে এই সমীকরণটা বেরোলো। এখন আমি এক্সের সঙ্গে কার সম্পর্ক বের করব? জেড। তাহলে এক্সের সঙ্গে জেড কোথায় আছে? এই জেড, এই হচ্ছে এক্স। তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক বের করব। তাহলে আমি কী লিখব? অর এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। অর, তাহলে জেডটা বাঁ দিকে রাখবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স বাই, জেডের সঙ্গে যা আছে সেটা নিচে চলে আসবে, সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জেড। জেডের নিচে কিছু নেই মানে 1, কিন্তু আমার কত মান বের করতে হবে? 1/z-এর। তাই উল্টে দাও, তাহলে হবে সি প্লাস এ মাইনাস বি বাই
এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু উল্টালে কত হবে 1/z। তাহলে দেখো 1/z এর মানও কিন্তু বেরিয়ে গেল। আর বাকি হলো কত? এক্সের সঙ্গে কার সম্পর্ক? ডাব্লিউ। যে এক্সের সঙ্গে এই যে এক্সের সঙ্গে কার সম্পর্ক? ডাব্লিউ। এখান থেকে আরেকটা সমীকরণ বের করব। অর এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এই যে এটা এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডাব্লিউ। তার আগের মতো ডাব্লিউটা ডান দিকে রাখবো। এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স বাই ডাব্লিউর সঙ্গে যা আছে তার নিচে নিয়ে আসবো। এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। অর ডাব্লিউর নিচে কিছু মানে 1, আমার 1/ডাব্লিউর মান বের করতে হবে, তার মানে উল্টাতে হবে। উল্টে দাও, তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু উল্টে দিলে 1/ডাব্লিউ। তাহলে দেখো 1/ডাব্লিউর মানও কিন্তু আমরা বের করে ফেললাম তো। আচ্ছা, এক কাজ করো, এটাকে দিই 1 নম্বর সমীকরণ, এটাকে দিই 2 নম্বর সমীকরণ, আর এটাকে দিই 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, অঙ্ক করতে সুবিধা হবে আমার। কী লিখব? সমীকরণ 1, 2, 3 যোগ করে পাই। সমীকরণ যোগ কীভাবে করে? বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের যোগ ইজ ইকুয়াল টু ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের যোগ। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ডান পক্ষের যোগগুলো করছি। কেন? তাহলে আমার অঙ্কটা প্রমাণ করতে সুবিধা হবে। যেমন দেওয়া আছে ঠিক এক্স্যাক্টলি সেরকমই প্রমাণ করতে পারবো। এই যে এটা 1/y প্লাস 1/z প্লাস 1/w কেমন হচ্ছে? ডান পক্ষ যোগ করছি। এই যে 1/y প্লাস 1/z প্লাস 1/w ইজ ইকুয়াল টু, তাহলে ডান পক্ষের যোগ শেষ হয়ে গেল। তো বাম পক্ষের যোগ কত আছে? এদিকে আছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ বাই নিচে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বাম পক্ষের যোগ সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি বাই নিচে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বাম পক্ষের যোগ কত? উপর আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, নিচে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স। হয়ে গেল। তাহলে বাঁ দিকে এটা পেলাম আর ডান দিকে সবটা আছে। ইজ ইকুয়াল টু, এক কাজ করো, নিচে দেখো 3টা পদ আছে, তো নিচে কত আছে? সবগুলো সমান। এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স, এ প্লাস বি প্লাস ইন্টু সি ইন্টু এক্স। ঠিক আছে, তুমি উপরে প্রত্যেকটার উপরে কিছু নেই মানে কত আছে? 1 আছে। কিছু নেই মানে 1, তাহলে উপর থেকে 1 নেব আর নিচের থেকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স কমন নেব। নিলাম। এটা লসাগু করে করলেও হয়, আমি এইভাবে করছি আর কি। তাহলে 1/এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স কমন চলে গেল। থাকবে কত? এদিকে থাকবে বি প্লাস সি মাইনাস এ প্লাস প্লাস, আবার 1/এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স কমন বেরিয়ে গেল। থাকবে কত? সি প্লাস এ মাইনাস বি প্লাস একরকমভাবে 1/এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স কমন বেরিয়ে গেল। থাকবে কত? এ প্লাস বি মাইনাস সি
সেকেন্ড ব্র্যাকেট শেষ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইন্টু কত আছে দেখো, ব্র্যাকেটগুলো আমি তুলে দিচ্ছি। বি প্লাস সি মাইনাস এ, আবার প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স ইন্টু দেখো প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, প্লাস সি